লীগ করলেও আমি নিরপেক্ষ না। আমার স্ট্যাটাস, আমার কাজকর্ম দেখলে আপনারা জানেন। আজকে এই সৌদি আরবে করোনার কারণে, সৌদি আরবের আইনের প্রেক্ষাপটের কারণে আমরা এই কমিটির এই অনুষ্ঠান 1000 লোক নিয়ে করেছিলাম গত বছর। আপনারা কি সবাই অবগত আছেন না? গত বছর 16 ডিসেম্বর 1000 লোক নিয়ে এখানে আমার সম্মানিত সাধারণ সম্পাদক উপস্থিত ছিল এবং আপনারাও এখানে যারা আছেন 2-1 ছাড়া প্রত্যেক লোকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ভিডিও দেখেন। আজকে সৌদি আরবের প্রেক্ষাপট ভালো না, অনুষ্ঠান না করলে ভালো হতো। অন্তরের টান, মনের টানের কারণে আমাকে ডাক্তার সাহেব বলল অনুষ্ঠান তো ছোট করে করতে হবে। গতকালকে রাত্রে আমার সামনে এখানে উপস্থিত আছে 8 থেকে 10 জন। জয় সরকার, কালাম দেওয়ার, আলমগীর, ফকির সহ আমাদের আজকে হালিম মাতবর ছিল ওখানে। অনুষ্ঠান ক্যান্সেল করার জন্য কয়েকজন মানুষ আমাকে ফোন দিল। সেখানে আমাদের জয় সরকার বলল অনুষ্ঠানের তারিখ দিছি, ছোট হোক অথবা বড় হোক অনুষ্ঠান আমরা করব। আল্লাহর কাছে দোয়া করব যাতে সৌদি আরবে করোনায় আমরা যেন কেউ ক্ষতিগ্রস্ত না হই এবং এই সিদ্ধান্তের উপরে আমরা মুখে মাস্ক, হাতে হ্যান্ড গ্লোভস এবং টেম্পারেচার মেপে স্বল্প পরিসরে আজকে এখানে আয়োজন করার জন্য ডাক্তার সাহেবের নির্দেশ ছিল এবং আমাদের মুরব্বীদেরও নির্দেশ ছিল যে আয়োজনটা ছোট হয়। কিন্তু আমি ইস্কান্দার, যারা আমাকে চিনেন আপনারা জানেন আমি ছোট পরিসরে করি আর বড় পরিসরে করি। সৌদি আরবে 25 বছরে কোন অনুষ্ঠান আমি নিজ দেই নাই। যারা আমার সাথে এখানে চিনেন, জানেন আপনারা অনেকে এখানে আসতে পারেন নাই, অনেকে দাওয়াত পান নাই। আমার মেসেজ আপনাদের প্রতি রইল, 2021 সালে জননেত্রী শেখ হাসিনা মুজিব বর্ষের জন্য 1 বছর যেহেতু বাড়াই দিছে। প্রবাসী বৃহত্তর ফরিদপুরের আন্ডারে, প্রবাসী বৃহত্তর ফরিদপুরের অধীনে যদি আল্লাহ আমাদের সবাইকে হাত দেয়, আল্লাহ যদি আমাদের ভালো রাখে, আগামী ডিসেম্বর 16 ডিসেম্বর 1000 লোক নিয়ে অনুষ্ঠান করব। আপনাদের সামনে আমি ওয়াদা করে গেলাম, আল্লাহ যদি বাঁচায় রাখে। পরিশেষে আপনাদের ধৈর্যচ্যুতি বেশি করব না, দুটি কথা বলবো, দুটি কথা বলেই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করব। আপনারা একটা কথা মনে রাখবেন, রাজনৈতিক বক্তৃতা এখানে অনেকেই দিচ্ছেন। আপনারা রিয়াদ শহরের একটা প্রেক্ষাপট, রিয়াদে অনেক কমিটি আছে, 5 জন 2 জন। আমরা কিন্তু প্রবাসী বৃহত্তর ফরিদপুরের 5000 লোক একসাথে থাকি। আজকে আমরা হয়তো 100 লোক, 50 জন লোক একত্রিত হইতে করোনার কারণে ভয় পাই, কিন্তু আমরা অর্থনৈতিকভাবে মানুষের কারণে কোনোদিন